তুই শিখিয়ে দে মা এই যে আমার এই বাসনা যা শিখাবি তাই শিখিব এই যে আমার এই বাসনা ফুলের ডালা মাথায় নয়ে তার চরণে দিব ঢেলে ফুলের ডালা মাথায় লয়ে তার চরণে দিব ঢেলে তার পেটাতে শিখিয়ে দে মা তার পেটাতে শিখিয়ে দে মা ডাকো পুরানারীগণ মধুর শরীরে খানো মাখে আনন্দে মুখরিত করো জননীর জন্মভূমিকে বড় এই সর্বমঙ্গল তোমাদের মঙ্গল কামনা করো হে সর্বমঙ্গলিনী মা তুমি আমাকে আশীর্বাদ শান্তিপুর বিশাল সাম্রাজ্যের অধীশ আমি রাজ্যের সকল প্রজাগণ আমারই মুখ প্রাণে চেয়ে থাকি আশীর্বাদ করো জননী আমি যেন তাদের মনোবাসনা পূর্ণ করতে পারি একে প্রাসাদ কেন পরিষ্কার করছে না একে আছিস মন থেকে পা ছেড়ে আচ্ছা ওরা দিদি কর্তব্যহীন পথে চলেছে আদেশ করেন মহারাজ আপনি কি প্রাসাদের কোন সংবাদ রাখেন নাকি অবহেলাদের কাছে যাচ্ছেন আজ হঠাৎ পোস্টের কারণ কি আমি তো পুরো কাজের ত্রুটি করি নাই করবো সেটা ঠিক করে কাজ করছে কিনা সেটা দেখার কর্তব্য আমরা নয় প্রসাদ আমার থানায় বেড়েছে জামাদারের সে তার কাজ করছে না সেই সম্পর্কে রাখেন আছে তখন মহারাজ যান জামাদার ডাকতে লোক পাঠিয়ে দেন আর আসতে কই ভোজনান কেন সে আসলো না শুধু শুধু কর্তব্য কর্তব্য কর্তব্যের জন্য ত্রুটি নয় এই কে আছিস আদেশ করুন মন্ত্রী মশাই যাও বাড়ি কালো জামাদারকে এক্ষুনি ডেকে নিয়ে এসো এক্ষুনি ডেকে নিয়ে আসবে আজ দরবারে আমি এখনই যাচ্ছি মন্ত্রী মশাই আজা শক্তি সিংহ তুমি মনে করেছ বাকি দিনগুলো স্বেচ্ছায় কাটিয়ে দিবে কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দিব না কারণ সিংহাসনের লোভটা যে আমারও রয়েছে ওরে ওরে দীনবন্ধু ওরে ওরে দীনবন্ধু
মনের আশা পূর্ণ করো ঠাকুর, মনের আশা पर में नेकरी करिया चान नेकरिया दिलाम तब तो सुख शांति नहीं पेलाम एतुले कर में आर दिल लगे हो उसका गाना गे दिल के कमाल कर दिबो हेलो সর্দার তোর লাগে তো ফুটির লাগে বিয়া কামে नहीं যাইবা হও एतुले कर में आर करिस ना प्यारी एतुले राजा राजबाड़ी में महिला ही भरे जाएंगा कोई आज बारी में नेकी करिया कोई फायदा नहीं नेकी खाना पीना भी अच्छा होता है ऐसा क्या बात बोले ना है सरदार मोहन तो तू छूटा तो तोर बहुत कष्ट जाएगा तू एक तारातारी काम में जा सरदार अच्छा आज बारी में नेकी नहीं करेंगे राजा गोरे बुट के मरे जाएंगा मैं है सरदार तू ही मेरा गोरेगे तो मेरा मर जाएगा यहाँ तक के लोग ऐसे राजा के बारी मोइला बहरेंगे जाएंगे राजा के लोग ऐसे को थाम को तो बारिक से करके लिए जाएगा अभी हट ए भगर भगर करिस ना तो एक गाल लगा ठीक है सरदार
प्यारी नहीं प्यारी कर्मा नहीं जाएगा। ए সর্দার তোর সাথে प्यार আর नहीं करेंगे। এটা তো লোক আছে प्यारी राजा को साथ बेईमानी कर ले राजा भूख के मरे जाएगा। শোনো না, এই মুহূর্তে তোমাকে রাজদরবারে যেতে হবে। রাজকুমারীদের ভাগ্যলিপিকে দেখে তাদের লাভ রাখতে হবে। प्रणाम बाबू प्रणाम। আপনি যান, আমি এক্ষুনি আসতেছি। না সর্দার, আমার সাথেই যেতে হবে। যা সর্দার রাজা को बारी ताड़ाताड़ी महिला भरेंगे जाएगा। থাম থাম যে তুমি প্যারি, তুই থাম তো, আমি যাচ্ছি। ए भगवान তুই मेरे সর্দার को मुश्किल बात दे, আমি তোমাকে পূজা দেব। বলুন মহারাজ। জামাদার রাখতে লোক পাঠিয়েছিলাম, তার কি করেছেন? আমি মহারাজের রাজ্যা দিয়ে লোক পাঠিয়েছিলাম জনাব। অতি চিহ্ন হবে সাধুদের ভিতরে এত স্পর্ধা, আকাশ কুসুম কল্পনা উঠেছে। প্রণাম মহারাজ প্রণাম। রাজপ্রাসাদ আবর্জনায় ভরে আছে, তুমি এসে তোমার কাজ করছো না কেন? মহারাজ কি বলো, কি বলার আছে? বলতে যে আমার বহুত ডর লাগছে মহারাজ। কোনো ভয় নেই, নির্ভয়ে বলো। মহারাজ আপনার বাড়ি নেকড়ি করিয়া যা মাইনা পাই তাই দিয়ে হামিলুকার কষ্ট দূর হয় না মহারাজ, তাই খানা পিনা ঠিক মতো হয় না। একদিন এক সাধু বাবা এসে বলে গেল তোদের রাজা আটখুরে আছে, সকালে উঠে আপনার মুখ দর্শন করলে সারাদিন কারণ চটে না, সেই জন্য খানা পিনা সেরাতে বিলম্ব হয় মহারাজ। আমার ঈশ্বর মুখে দাঁড়িয়ে আমার খেয়ে তোমার নিন্দা করতে এতটুকু বাদল না? এত বড় সাহস তোমার, এত বড় সাহস! আমি তোমাকে কঠোর শাস্তি দেব। আছিস? আমি আছি মহারাজ, বলুন কি করতে হবে? বান্তি ঘরে আজ দইকে আমি তাই করছি। আমি তাই করছি মহারাজ। हेलो প্রণাম মহারাজ। গতকালও তুমি মাননে আসনি, বরঞ্চ আজ আসতে বিলম্ব। তুমি তো জানোস একদিনই মালা না দিলে আমার সদস্য মায়ের মুখখানি মলিন হয়ে যা। তবে জেনে শুনে কর্তব্য চুরি করছে কেন? এর কারণ কি? এর কারণ কি থামলে কেন? বলতে যে সাহস পাচ্ছি না। এত যার ভয় সে তো কর্তব্য ত্রুটি করতে পারে না। কি বলে বলবে, সত্য করে খুলে বলো। মহারাজ একদিন এক মহাপুরুষ বলে গেল সকালে উঠে আপনার মুখ দর্শন করলে সারাদিন অন্য জুটবে না যে আমাদের আর। তাই তোমরা সবাই মিলে সলখম্ব করেছো আমার মুখ দর্শন জলপান না করে আমার মুখ দর্শন করবে না। আমার বেতন মুক্ত কর্মচারী আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো। আমাকে তোমরা ঘৃণার চোখে দেখো না, না এইহীন অপমান আমি কিছুতে সাহায্য করবো না। বেঈমানদের উপযুক্ত শাস্তি দেব। কোথায় বাড়ি?
আদেশ করেন মহারাজ। একে বন্দি করে কারাগারে নিয়ে যাও। 3 দিন পর ওকে অনাহারে রাখবে, পশ্চাৎ করবে। 3 দিন পর আমি যে কোনো শাস্তি দিব। এই যে বরিদ, ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। চলে আসুন বন্দি। এদেরকে যেথো আমি প্রেমের নিখোঁজে বাঁধতে চাই। হ্যালো হ্যালো ওরাই তথায় আমায় মাথায় উঠতে চাই। মহারাজ, এখনো যে দুর্গত এলাকায় কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। আরে ও দনি দোহনির ভগবান আহারে ও দনি দোহনি ভগবান বাঙ্গা গোরের পাখে পাখে বৃষ্টি পরে যাকে যাকে বাঙ্গা গোরের পাখে পাখে বৃষ্টি পরে যাকে যাকে দাঁড়িয়ে থাকি সারা রাতি বাঙ্গা গোরের পাখে পাখে বৃষ্টি পরে যাকে যাকে বাঙ্গা গোরের পাখে পাখে বৃষ্টি পরে যাকে যাকে দাঁড়িয়ে থাকি সারা রাতি মাথায় দিয়ে পাতা খান দোহনি দোহনির ভগবান মাতো পেটে দুধে না রে প্যান মেঘে খাই তারে তারে মাতো পেটে দুধে না রে প্যান মেঘে খাই তারে তারে দোহনি রাধা যাই গো ফেলে আমার
করো বাবা, আমি তোমাকে খেতে দিব। খুদারে জ্বালায় যে আমাকে একই বস্তু অন্য দিয়ে আমার জান কি বাঁচান। দেখেছেন মন্ত্রীবর, দেখেছেন জলজন্ত মানুষগুলো খাদ্যের অভাবে কেমন করে ছটফট করছে। আমি সেই দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছি মহারাজ, কিন্তু বিক্ষোভ তুমি কোথা হয়েছে এসেছ? উজানিগা হতে। উজানগা আমাদের এলাকায় এত খাদ্য আমি কত দূর হতে পারি? প্রায় 3000। 3000! ভগবান, এত ধন লক্ষ্য থাকার সত্ত্বেও প্রজাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। এই নাও ভিক্ষা। এই যে দেখছি মোহর, আমি চাইলাম ভিক্ষা, আরে দান করলেন মোহরটি। আপনি আপনি কি মানুষ না দেবতা? মূর্খ, তুমি চিনতে পারছো না ভিক্ষুক? আমি শান্তিপুরের অধিপতি মহারাজ শক্তি সিংহ। ইনি মহারাজ শক্তি সিংহ। এই মহারাজ, আপনার দাও ভিক্ষা আমি নেব না। আমার ভিক্ষে তুমি নেবে না? আর অর্থ? অর্থ আপনি নিঃসন্তান, পুত্র কন্যাহীন। আপনার মুখ দর্শন করলে লক্ষ লক্ষ মানুষের অন্ন জুটে না। তপ্ত হবে খুব। এর পরিণাম কি হবে তুমি জানো? জানি, পান দণ্ড হতে পারে, তবু এই দাও ভিক্ষে আমি নেব না। ভিক্ষের ঝুলি পেতে দাঁড়িয়ে আছে, সে আমার দান খেয়ে কিনা প্রত্যাখ্যান করি। এখন এখন আমি কি করব মন্ত্রী বর? এখন আমি কি করব? এই ভিক্ষুক, ভিক্ষাই যদি নিবে না তাহলে প্রাসাদে প্রবেশ করলে কি করে? এই কে আছিস? বন্দিকে পাঠিয়ে দে। কোনো প্রয়োজন নেই মন্ত্রী বর, কোনো প্রয়োজন নেই। ওর কোনো দোষ নেই, শুধু আমার দৃশ্যের লেখা। যাও ভিক্ষুক, তুমি ধীর হয়ে চলে যাও। মহারাজের জয় হোক। আরে ওদেরকে কারাগারে রেখে কি লাভ হবে মহারাজ? মন্ত্রী বর, আমি আর কাউকে বন্দি করে রাখবো না, সবাইকে মুক্ত করে দেন মন্ত্রী বর, সবাইকে আপনি মুক্ত করে দেন। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা মহারাজ। হে ভগবান, কোটি কোটি মানুষের ভাগ্য বিধাতা, সে আজ লোক মুখে নিন্দিত। যদি একটি সন্তানের জন্য সৃষ্টি করেছিলে, তাহলে একটি সন্তান তুমি দিলে না ঠাকুর। যদি আমার একটি সন্তান থাকতো, তাহলে লোকে আমাকে আটকরা বলে নিন্দা করতে পারতো না। কিসে রাজত্ব? আমি চাই না আর সিংহাসন, যার দর্শনে হাজার হাজার প্রজাগণ ফোনা হারিয়ে থাকে, সে রাজাকে দিকে প্রজার হয় গিনায় মুখ ফিরে নেই। তার রাজত্ব করা থেকে
মৃত্যুই আমার যেন মঙ্গল, মৃত্যুই আমার জন্য ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি ভগবান, ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি ভগবান, সেটা দিবে তোমার কাঁদন, সেটা দিবে তোমার কাঁদন, তুমি তাকে করো স্মরণ, ব্যথা কেনে বাপ ছোড়া ডাকো তুমি না না, আমি কারো বাধা মানব না। আমি যাব যেখানে গেলে আমাকে বলে আটকরা বলে নিন্দা করতে পারবো না। শান্তিপুরে তো কখনো এমনটা হয়নি। সূর্য প্রায় অস্তে, প্রায় সন্ধ্যে গড়িয়ে এলো, কিন্তু মহারাজ যে এখনো ফিরে এলো না রাজ্য হতে। এর কি কারণ ভগবান? কাকে কাকে যে ডেকে জিজ্ঞেস করব? এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। বলুন মহারানী, আমাকে কি জন্য স্মরণ করেছেন? মহারাজ যে এখনো রাজ দরবার হতে ফিরে আসছে না, এর কারণ কি মন্ত্রী মশাই? সে এক দুঃখের কথা, কি আর বলবো মহারানী। পুত্রহীন বলে প্রজারা মহারাজকে নিন্দা করেছে। মন্ত্রীবর, প্রজাদের নিন্দা কথা সহ্য করতে না পেরে তাদের দুঃখে আজ ছেড়ে চলে গেছে। মন্ত্রী মশাই কি বললেন আপনি? মহারাজ রাজ্য ছেড়ে চলে গেছে, আর আপনারা বুঝি পাথরের মতো প্রাসাদে বসে আছেন? কেউ তার সন্ধান করতে পর্যন্ত যাননি। আপনি ফিরুন মহারানী, আমি এক্ষুনি মহারাজের সন্ধানে চতুর্দিকে লোক পাঠানোর ব্যবস্থা করছি, এবং এবং আমি নিজেও যাচ্ছি। ও ভগবান, এত ধন রত্ন দিয়ে তুমি আমাদের কেন সৃষ্টি করেছো ভগবান? আর সৃষ্টি যখন করেছিলে, তাহলে তাহলে কেন কেন তুমি আমাকে পুত্রের জননী হতে দিলে না? আর যদি আমার একটি সন্তান থাকতো, তাহলে লোকে আমাকে আটকরা বলে ধিক্কার দিতে পারতো না। আজ মহারাজের রাজ্য ছেড়ে চলে যেতে হতো না ভগবান। হে করুণাময় ঈশ্বর, স্বামীকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, নয়তো আমি না সে হয়তো আর ফিরে আসবে না। আমি মরব, আমি এই অনলে ঝাঁপে মরব। আমায় তুমি মৃত্যু দাও ভগবান, আমায় তুমি মৃত্যু দাও। পানিরও সারা শব্দে নেই, উত্তম থান কুরস্কারী নদী, কেউ জানবে না, কেউ দেখবে না।
এই নদীতে আমার সকল ব্যথা নিবারণ করব। এখানে আমার প্রাণ বিসর্জন দিব। ওরে রাজন পিছন ফিরে যা, ওরে রাজন পিছন ফিরে যা, মরিস না রে ওরে রাজন, মরিস না রে ওরে রাজন, ভগবানকে কর স্মরণ। তুই রাজ্য ফিরে যা রাজা, সামনে যে তোর মহা কর্তব্য। ফিরে যাব না, না, ওই নিষ্ঠুর মহির প্রজাদের মাঝে আমি আর ফিরে যাব না। আমার রাজ্য থেকে তারা সুখী হয়েছে, আমি যে তাদের ঘৃণার পাত্র। হে কনস্কার, তুমি আমায় ঘৃণা করবে না তো? তুমি আমায় খেয়ে আর ছেড়ে দিলে, আমাকে কেউ আর ছুড়ে বলে নিন্দা করতে পারবে না। তোমার মুখে যাবে দি আমি আমার সকল আত্মহত্যা যে মহাপাপ। পাপ? ওগো, কে তুমি? আমার মৃত্যুর প্রতি বাধা দিলে? আমি অবকার বন্ধু আর ভাগ্যহীনের প্রেমিক। ওগো সাধক বাবা, আমি কেমন করে রাজ্য ফিরে যাব? নিজের মুখের কাজ প্রজাদের মুখে তুলে দিয়েছি, তাদের চিন্তায় আমি নিশীথে নিতে যাইনি, তাদের ষড়যন্ত্রে আজ আমি মরতে এসেছি। লক্ষ লক্ষ প্রজাদের মাঝে কেউ আমার জন্য এক ফুটে চোখের জল ফেললো না। আমি আমার তাদের কাছে ফিরে যাবো বাবা। রাজ্য যে তোর অরক্ষিত, তুই রাজ্যে না গেলে কে করবে প্রজাদের মঙ্গল কামনা, আর কে দান করবে প্রজাদের মুখের ঔষধ? তাছাড়া আরো রয়েছে তোর জীবন সঙ্গিনী রানী প্রভাবতী। তুই না গেলে সে হয়তো কেঁদে কেঁদে ওকালেই মারা যাবে। প্রভা, হ্যাঁ, প্রভা বাড়ি কালের সাথী, পরকালের চির সঙ্গিনী। আমি না গেলে সে হয়তো কেঁদে কেঁদে মরে যাবে। হ্যাঁ, আমি যাব, কিন্তু কিন্তু আমি যে নিঃসন্তান সাধক বাবা, রাজের সময় আমাকে পুত্রহীন বলে দীক্ষার দিবি, আমি সেই তিরস্কার কেমন করে সহ্য করবো বাবা? না, তার সে মৃত্যু আমার জন্য মঙ্গল। নিজের ভুল বুঝে নিজের সর্বনাশ করো না রাজা। সন্তানহীনতার অপবাদ হতে তুমি মুক্তি পাবে। এই অপবাদ মুক্তি পাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি মুক্তি পাবে। এই এই নে দুটি ফল। ফল দিয়ে কি হবে সাধক বাবা? এই ফল দুটি তোর স্ত্রীকে সেবন করালে তাতেই পাবি তোরা দুটি পুত্র সন্তান। আমি পুত্র পাবো? সত্যি সত্যি কি পুত্র পাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি তুই পুত্র পাবি, কিন্তু শত বিপদ যেন এই প্রভু বিশ্বনাথের নাম না বলিস। বল জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু জয় প্রভু বিশ্বনাথ। বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ। যেদিকে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার। ওগো স্বামী, তোমাকে হারিয়ে এই জীবন নিয়ে
আমি আমি কেমন করে বেঁচে থাকবো? আমি আমি যে আর বাঁচতে চাই না, আমি মরবো, আমি অনলে ঝাঁপ দিয়ে মরবো। রানী, রানী, স্বামী, আপনি ফিরে এসেছেন স্বামী। ধৈর্য ধরো রানী, ধৈর্য ধরো। মরণ যে তোর সহজ নয়, বড় যে কঠিন। স্বামী, আপনি এসেছেন? এসেছি। ওগো, সত্যি কি ভগবানের কৃপায় তোমাকে বুঝি আমি ফিরে পেয়েছি? ইস, সর্বাঙ্গ যে কালিমা হয়ে গেছে। দুঃখ করো না রানী, মহারাজ, আমি বড় সুসংবাদ দিয়ে ফিরে এসেছি। সুসংবাদ? হ্যাঁ রানী, বলুন, আমি শুনতে চাই। কি সেই সুসংবাদ বলুন স্বামী। এই নাও দুটি ফল। ফল? হ্যাঁ। ফল দিয়ে কি হবে স্বামী? এই ফল দিলে দুটি সন্তান হবে। সত্যি সত্যি বলছেন স্বামী? আমি আমি মা হতে পারবো তাহলে? হ্যাঁ রানী। ও ভগবান, তোমার অসীম দয়া। প্রভু বিশ্বনাথের নাম নেই, এই ফল দুটি সেবন করলে তাতে লাভ হবে আমাদের দুটি পুত্র সন্তান। সত্যি বলছেন স্বামী? পুরো নাম ভুলে যান। যে মহাপুরুষ ফল দুটি দান করেছে তার আদেশ। তার আদেশ? প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ, জয় প্রভু বিশ্বনাথ। আমি তাই করবো স্বামী, আমি তাই করব, আমি তাই করব। স্বামী চলুন, আপনি বড্ড ক্লান্ত, এবার আপনি একটু বিশ্রাম করবেন। আসুন স্বামী। আদেশ করেন মহারাজ। হ্যালো। আজিকার দিনে আমার স্বর্গগত পিতা সমর্জিত করেছে, আজ অভিষেক হয়েছিল সেই রূপলক্ষ্মী আজ হতে 7 দিন পর্যন্ত সিন্ধুর আশপাশে আনন্দ মুখ চলবে। তার মধ্যে যেন কোন প্রকার ত্রুটি না হয়। ঠিক আছে মহারাজ, আমি যত চেষ্টা করব। আর রাজ্যের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিবেন যে একে ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিত কেউ যেন বাকি না থাকে, বাকি না মহারাজ, থাকে। বিভিন্ন রাজ্যেও কি নিমন্ত্রণ করতে হবে? নিশ্চয়। আর প্রাসাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিবেন কি এতে বিভিন্ন আশবাসীর যেন কোন প্রকার অযত্ন না হয়। আমি তাই করছি মহারাজ। অন্য রাজ্যেও এখনই নিমন্ত্রণের দুধ পাঠিয়ে দিচ্ছি মহারাজ, দুধ পাঠিয়ে দিচ্ছি। পিপার এখন ঈশ্বর এই পিতার মর্যাদা যেন আমি রক্ষণ রাখতে পারি, রক্ষণ রাখতে বলুন মহারাজ। প্রভু বিশ্বনাথের কৃপায় আজ আমার আদর করে চাঁদের আলো প্রবেশ করেছে, যার ফলে আমরা দুটি পুত্র সন্তান লাভ করেছি। কিন্তু এই আনন্দের দিনে পুত্রদের জন্মদিন উপলক্ষে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করতে হবে। বলুন মহারাজ। রাজ্যের সবাইকে জানিয়ে দেবেন যে আজ হতে 3 দিন পর্যন্ত আশপাশে তার উন্মুক্ত থাকবে। আর সবাইকে 2 হাত ভরে ধান করুন, কেউ যেন বাদ না যায়। আর একজন যোদ্ধী যেখানে পুত্রদের বাগদু রেখে তাদের নাম রাখার ব্যবস্থা করুন। এই কে আছিস? আদেশ করেন মন্ত্রী মশাই। যাও বরি, এই মুহূর্তে গণক ঠাকুরকে ডেকে এনে আজ দরবারে হাজির করো।
যথাজ্ঞা মন্ত্রী মশাই। উদ্দেশ্য 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 কি সফল হবে না? ভেবেছিলাম আজটা আজ যদি ফিরে না আসে আজটাই পেয়ে যাব আমি, কিন্তু তা যখন হলো না, এই আজা শক্তি সিংহ সুখ শান্তি চিরতরে মুছে দিব, মুছে দিব। জয় শিব শম্ভো জয়। করিব করিব এই যত সবই সব কি আর ভালো লাগে চাই? এত কথা সংসারে ঝামেলা, তারপর আবার গিন্নির জ্বালা। কই একটু টাকা হুকুন হয়ে একটু শান্তি পাবো, তার হচ্ছে না। গিন্নি আরে ও মিনছে দিন রাত খালি কি ডাবা খালি কি বসে থাকলে কি আর চলবে? নাকি সংসারেরও কিছু করতে হবে? এসব কি বলছো গিন্নি? আমার সংসারে আবার চিন্তা কিসের? বলি বুঝনের সময় তো হয়ে এলো, রান্না করতে হবে না? আর না এখনই হয় নাই? না হয়নি। এই বলছে কি চুপ করানি? এই রাতবো কি রে? তোমার কি মাথা না আমার মুন্ডু? ঘরে যে এক মুঠো যে চাউল নেই। এই বলছো কি গিন্নি? এই সংসারটাকে তুমি অরণ্য করে দিলে নাকি? কি বললে? আমিও কম বাপের বেটি না, আমিও তোমার কপালে ঝাঁটা মেরে আমি বাপের বাড়ি চলে যাব। এই বলছো কি গিন্নি? শোনা লক্ষ্মী,
তুমি আমার লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, তুমি শোনা। গত বছর ভাদ্র মাসে আদাসের খুদাই না গোলাই ভরে রাখছি, তা কি ফুরাই গেছে? তা ফুরাবে কেন? বিয়ের নামে যদি পাত্রীর সাথে যদি তোমার মৃত্যু, তাহলে কে কি আর বিয়ে করতো? এই দেখো গিন্নি, যা কিছু বলতে হ তুমি আমাকে বলো, মারো কাঠো যাইছে তাই করো, তবে আমার ডাবা হুকের নিন্দে আমি একদম সহ্য করতে পারি না, বলে দিছি। কিন্তু আমি বনবাসে যাব, রব না মরিব। আমি মরিব মরিব বনবাসে যাব, রব না আমার গিন্নির তারনা সহে না মরিব গলায় দড়ি দিয়ে। আমার গিন্নির তারনা সহে না মরিব। তবে তোমার হুকুম চুলাই পড়ে ছাই করে দিব। এই দেখো গিন্নি, আবারই হুকুর কথা বললে আমার মেজাজটা গরম হয়ে যা, তাহলে কিন্তু মাইরা আড্ডি গুড়ি বাইরে হলে মু। ডনা ঠাকুর বাড়ি আছো? ডনা ঠাকুর, হ্যাঁ। এই কে রে বেটা, অভদ্র ছোট লোক, মূর্খ কুতাখার, আমার নাম ধরে ডাকে। এই দেব নাকি বেটা? কি মনে করে মহারাজ? এমন চর্চা করো না ঠাকুর। প্রণাম কর্তা প্রণাম। তাই এই সময় কি মনে করে? মহারাজের আদেশ, এক্ষুনি তোমাকে রাজদরবারে যেতে হবে। আজগবারদের বাদিও দেবী দেখে তাদের নাম রাখতে হবে। আচ্ছা আপনি যান, আমি ফলনামা বইখানে নিয়ে আমি এখনই আসতেছি। দেখো বিলম্ব যেন না হয়। এই শুনলে তো গিন্নি, আজ বাড়িতে গণনা করতে যাচ্ছি, ভালোর মতো গণনা করলে যা পরিষ্কার পাবো না, আর তাতে আর কোনো অভাব পড়বো না। গিন্নি অনেক দিন ধরে তো তুমি তো আমার সঙ্গে ভালো মতো কথাই কর না, আর তোমার কাছে আইলে খালি সরং বরং করো। কি করবো তাহলে তোমাকে? বিয়ে হইছে পর্যন্ত একবার তো খাবার দিবার পাইতাছো না। ভালো তো একটা তো কাপড় পরেও দেখলাম না, আবার তোমার সঙ্গে আমার কিসের এত প্রীতি? আগ করো না গিন্নি, আগ করো না, শোনা আমার ময়না, আগ করো না। হ্যাঁ, আমার লক্ষ্মী, আমার সোনা, আমি তোকে সব দিব। আলতার গুড়ি নে মিষ্টি, তারপরে আর ওই যে অমলের দোকান তো না মিষ্টি আইনে দিব। দিবে তো? সত্যি বলছি তো গিন্নি, দিমু। তবে ভালোবাসতে পারি। আচ্ছা হ্যাঁ, শোনা আসো গো। হ্যাঁ, একটু গান গায়ে শোনাও গো।
একটু গান গাও। হাত ছুঁয়ে তুমি আছো আমার চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। ভালোবেসে আমরা পড়াবো আগামীর আশা। ভালোবেসে আমরা পড়াবো আগামীর আশা। মানুষ তুমি বলো এই আমি আছি তোমার, হাত ছুঁয়ে বলো তুমি আমার ছবি, ওই আকাশে সূর্য আছে যতদিন। ভালোবেসে আমরা মনেতে রাগাবো, যদি না ফুল ফুটে আকাশে চাঁদ না উঠে, ফুটে বলবো ভালোবেসে তোমার। মানুষ তুমি বলো আমি রয়েছি, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন।